বিশাল ডিপ করে খুলছি আমি অনেক। সাদা এই মণিগঙ্গা নদীটা কিভাবে চাওড়া হয় এইটা আমি জানতে চাই। না আজকে আমার অনেক মিটিং, এই সাগরমালার মিটিং আছে না, খুব ব্যস্ত আছি আমি। আরে এইভাবে হয় না, আগে প্রচুর এই গল্প শোনাতে গেলে প্রচুর সময় লাগে। আজকে আমি যাই, আমি পরে একদিন গল্প শুনবো। তাহলে আজকে একটা বিড়ি খাইতে খাইতে শুন তাহলে এই মণিগঙ্গা নদীটা কিভাবে চাওড়া হলো, তাই তো? এর অনেক ঘটনা, এর ইতিহাস আছে। এই এত চাওড়া হয়েছে নদী কার জন্য, কে করছে? আমি তো, হ্যাঁ আমি চাওড়া করছি। অনেক গল্প আছে, তোরা বাচ্চা ছেলে হয়তো জানিস না, অনেক গল্প। আর এই নদীটা আরে এক সময় তো অতটা সরু ছিল, একটা নৌকা যাইতে পারত না, লাগিত। এর কাহিনী অনেক। আমি তো আজকালকার মানুষ না। এই নদী এই চাওড়া কে করছে? এই আমি তো। ও নদীটা যখন সরু ছিল হে গাঁটু চলতো। এবার সুন্দরবন, ওই যে সুন্দরবন তো সৌডুটা কাছে, সুন্দরবনের বাঘ এসে সাগরে ঢুকতো, সমস্ত মানুষ গরু ছাগল খায়া একেবারে সাফা করত। আর আমাকে তো জানো খুব দয়ালু, আমি সহ্য করতে পারতিনি, খুব কষ্ট লাগতো। একদিন খুব চিন্তা করলি আমি, খুব ভাবনা চিন্তা, গভীর রাত পর্যন্ত আমি চিন্তা করলি কি করা যায়, সত্যি মানুষগুলাকে কি করে উদ্ধার করা যায়। সাগরের মানুষ গরু ছাগল সব তো বাঘ এসে খেয়া শেষ করে দেয়। ওপারে এই যে বঙ্গোপসাগর, ওখান থেকে লিয়া এই কচিবেড়ার ট্যাগ পর্যন্ত। আর এই যে বাজারে মনসুর ভাই, ওই যে কদাল দোকানি কার নামটা কি, যে নেপর, ওই নেপর কাছে কদাল অর্ডার দিল। কদাল নেপর কাছ থেকে লিয়া আমি খোলা শুরু করলি। খুব বেশি দিন লাগেন তো? কতদিন লাগছে? তো আমি একেবারে এখান থেকে সে একেবারে মরিঙ্গা কচিবেড়া ঘাট পর্যন্ত 3 মাসে পুরো কেটে ক্লিয়ার করে দিচ্ছি। 3 মাসে একেবারে। এই তো এখন দেখো ভেসেল যাতায়াত করে, খুব সুন্দর, প্রচুর লোকজন। এই যে এত লোকজন যাতায়াত করে কেন? আমার জন্য তো। তারপরে আরেকটা কথা, এটা হয়তো তোমাকে জানা নেই, এই যে ঘোড়ামারাটা কাইন হইল আমার জন্য। এই যে খালটা কেটে অত মাটি কাই রাখছি আমি, সৌখানটা কাই। এখন এই তো সবাই বসবাস করে ঘোড়ামারা দ্বীপ। আগে কি ঘোড়ামারা থাইলো নাকি? আমার জন্য হয়েছে তো। তারপরে এই যে সাগরে এখন এত লোক বসবাস কাইন হয়েছে, তো বাঘ খায় একেবারে সাপা করছে, গরু ছাগল মোষ কিচ্ছু ছিল না, পুরো জঙ্গল ছিল। এই তো আমি মাটি কেটে কিছু ভরাট করছি, অনেক নিচুও থাইলো তো। তারপরে এই যে মেদিনীপুর জানো তো? মেদিনীপুর তখন তো ফোন টোন ছিল না, ওই চিঠি করতি, প্রচুর চিঠি করছি আমি। মেদিনীপুর চিঠি করতি, সব লোক এসে এখানটা বসবাস করে, সব মেদিনীপুরের লোক তো বসবাস করছে। আমিও শুনছি আকসার বলে মাটিটা কাটে আসি করছে বলে, এটা আমিও শুনছি। এইগুলা বাচ্চা ছেলে এখনকার, আমিও তো শুনছি না, এই জন্য করি। এবার প্রচুর জায়গা ছিল, পুরা জায়গা বসবাস। কি হবে এত জায়গা? তুমি এখানে ঘর করো, তুমি ওখানে ঘর করো। এই মেদিনীপুরে চিঠি লিখতি, মেদিনীপুরের লোক এসে সব ঘর করো। এই যে লোহা চড়া শুনছো তো? লোহা চড়া প্রচুর লোহা পড়ে রইতো। এই যে ভেসেল ঘাটের জেটিটা দেখে পুরা লোহা দেয়, কে করছে? আমি তো। দাদু যদি রয় জিজ্ঞেস করি, প্রচুর লোহা ওখান থেকে নিয়ে আসছি একা। ওই যে কলার ডাসকাল ভেলা করলে চলি আমি একা, কাউকে সঙ্গে নেই, ভয়টাই কিচ্ছু নেই। লোহা চড়া থেকে লোহা লিয়েছে, পুরা যেটিটা করছে 8 নম্বরে করছে বেড়ে। এই তো এখন প্রচুর লোক যাতায়াত, কোনো সমস্যা নেই। এই করতে করতে খালটা আজকে এত চাওড়া। এই দেখুন এখন এই বাংলাদেশের জাহাজগুলো ওটা দিয়ে যায়, বিশাল ডিপ করে খুলছি আমি, অনেক ডিপ, একা সব একেবারে খুলে দিচ্ছি। এখন এই দেখো এই খোলার পর তো বাংলাদেশে জাহাজ জাটে, ভেসেল চলছে, মানুষ যাতায়াত করে, এখন সাগর দ্বীপ সাজিয়া উঠছে, প্রচুর জনসংখ্যা বাস করছে। এবার এখন হয়তো সেই অবদানের কথা সব ভুলিছে মানুষ, হয়তো মনে রাখেনি আমাকে, আর কিছু নেই, মানুষ আমাকে ভুলিছে। আমার জন্য তো এই সাজিয়া উঠছে সাগর দ্বীপ, আমি করছি, এই জন্য তো নদীটা আজকে চাওড়া হয়েছে।